মানুষটার বয়স বাড়ে না কমে, আমি তাই ভাবি। ওরা ঢুকবে এবারে, আমরা সেকেন্ড হাফে ঢুকবো। দাড়িটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই দাড়ির প্রতি নজর দেওয়া যাবে না। আমি কিছু বানিয়ে নি, তাই সব নাম লিখতে চেয়েছিলাম। নতুন দোকানটা তো তোমরা যাও ঘুরে আসো, আমি কিন্তু নীল আসিনি। যাবো যাবো। অনেক ভেজ খাবার নিয়েছিলাম, কারণ নন ভেজ স্টার্টার খেয়েছি। পরে লাস্টে গিয়ে দেখছি মাটন আছে। কি লেভেলে প্র্যাঙ্ক হয়েছে আমি জানি না। স্নান করে তাড়াতাড়ি জাস্ট বেরোলাম। আজকে 10ই আগস্ট, আবার ইউটিউবের ইভেন্ট আজকে। আমি লাস্ট ইয়ারেও গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে সকাল থেকে এরকম ওয়েদার, মানে বৃষ্টি অলরেডি পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। জানি না কি হবে। যাই হোক, যেতে তো হবেই, মানে যখন রেডি হয়ে গেছি যেতে তো হবেই। ওখানে 11টার মধ্যে পৌঁছাতে হবে। তারপর রেজিস্ট্রেশন আছে। কতবার গিয়েছিলাম, কি ক্যাচাল হয়েছিল। তোমরা সবাই জানো এই ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন্ট নিয়ে, মানে কলকাতার যে ইভেন্টটা নিয়ে, ভেনিউটা এত ছোট ছিল সাউথ সিটি মলে। এবছর ভেন্যু চেঞ্জ করতে বাধ্য হয়েছে। এবছর ওই স্বভূমির পিছনের পাশটা রাসমঞ্চ বলে একটা জায়গা আছে, মানে ওটা সবমিই বলা যেতে পারে, ওই জায়গাটাতে হবে। তাড়াতাড়ি করে বেরোই, তারপর কথা হচ্ছে। সবেমাত্র নামলাম শিয়ালদাতে, এখন আর বৃষ্টিটা পড়ছে না। বেকার বৃষ্টির জন্য ব্যাগটা নিয়ে আসলাম, বেকার বইলাম, ছাতাটা বইতে হবে স্যারের জন্য। শিয়ালদা মেট্রো থেকে যাব। স্বভাবতই অনেকটা ভিড় শিয়ালদাতে থাকে সবসময়ের জন্যই। আর আজকে মনোজ রয়েছে আমার সাথে, ঠিক আছে। ও কালকে আমাকে ফোন করেছিল, ঠিক আছে, তো বলে দিল ওরও ইনভিটেশন এসছে। চল একসাথে খাওয়া দাওয়া করে আসবো, ইউটিউব পার্টি দিচ্ছে। আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার আগে একবার সেকেন্ড টাইম আমার হচ্ছে এটা। সবমি যেতে গেলে সল্টলেক স্টেডিয়ামে যেতে হবে আর কি, সল্টলেক মেট্রোতে। তো আমি আজকে কার্ডে কাটলাম না, আমি আজকে এমনি কাটলাম জাস্ট। চলে আসলো আমাদের মেট্রো। ওরে বাবা, সকালবেলা বিশাল ভিড়ভাট্টা রয়েছে, এর মধ্যে হয়তো অনেক ইউটিউবারও রয়েছে। চলো এবার ভিতর দিকে প্রবেশ করা যাক। এই মেট্রো সল্টলেকের, মানে এই শিয়ালদা থেকে মেট্রোতে আমি এর আগেও অনেকবারই গিয়েছি। চলো পৌঁছে গেলাম সল্টলেক স্টেডিয়াম। কিন্তু ট্রেনে একটা কাকু বলছিল, মানে মেট্রোতে একটা কাকু বলছিল যে ফুলবাগান নামলে নাকি সুবিধা হতো। জানি না এখান থেকে কীভাবে যাবো, হাঁটতে হবে না কি হবে জানি না, কোনো আসেনি এখানে না। রাস্তাঘাট পুরোপুরি কাদা কাদায় ভরা, মানে এখানেও বৃষ্টিটা হয়েছিল কিছুক্ষণ আগেও, এখানে বৃষ্টিটা হয়েছিল। যাই হোক, আর এই কাকাটাকে জিজ্ঞেস করলাম, বললো সামনের দিকেই হবে। চলে এসেছি রাসমঞ্চ, অনেক খাটনি করে করে, ঠিক আছে। এই রাস্তাটা অনেক নিচু রাস্তা একটা, অনেক ক্রিয়েটর চলে এসছে সব এখানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঢুকতে হবে। এবার আমাদের এই লাইনে দাঁড়াতে হবে, অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে একটা এরকম ব্যানার ট্যানার রয়েছে, তা সবাই ছবি টবি তুলছে ব্যানারের সাথে। এটা গতবারও আমি দেখেছিলাম, লেখা ছিল এরকম ইউটিউব লাভস কলকাতা, ঠিক আছে, নমস্কার কলকাতা লেখা রয়েছে, ক্রিয়েটর কালেকটিভ। তবে এই জায়গাটা বেশ ভালো জায়গা, মানে গতবারের জায়গাটার থেকে অনেকটা বড় মনে হচ্ছে ভিতরটা, যদিও এখনও ভিতরটা ঢুকিনি আমরা। একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, এই জায়গাগুলো এরকম ঝাড় টাইপের আছে ছোটো ছোটো। ওকে, তো ফাইনালি আমাদের এন্ট্রি করার পালা এখানে। ওয়াও, জায়গাটা এমনি বলছিলাম না, বেশ দারুণ জায়গা কিন্তু। ওকে, তো ব্যান্ড পুড়িয়ে দেওয়া হলো, এটা গতবারের মতোই। থ্যাংক ইউ, ভালো লাগলো জায়গাটা। এইবারের যে জায়গাটা, লাস্ট ইয়ারের থেকে এবারের জায়গাটা আমার বেশ দারুণ লাগলো। ওর প্রথমবার বল এক্সপিরিয়েন্স কিরকম, কেমন লাগছে? এখনো অবধি তো ওই যে ইউটিউব থেকে যে পড়ানো হলো যে ব্যান্ডটা, সেটা পড়িয়ে দিল। এবার কি হয় ইভেন্টে সেটা দেখবো। তবে প্রচুর প্রথমবার মজা লাগে, এটা আমি জানি, ঠিক আছে। হেভি একটা এক্সাইটেডমেন্ট মানে কাজ করে, ঠিক আছে। এরকম একটা এখানে প্রচুর ক্রিয়েটার আছে, প্রচুর ক্রিয়েটার, শর্টস থেকে আরম্ভ করে লং ক্রিয়েটার সকলে, সবাই, মানে রোস্টার থেকে আরম্ভ করে নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার সবাই আছে। সাথে সাথে ভুড়ি বস্তু আছে, আমার ভুড়িটা বেড়ে গেছে, তাও গোছ করবো। ও ওয়াও, এটা দেখো একদম পুরো লোহার মধ্যে, ঠিক আছে, ঝাড়টা হেভি কিন্তু। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে আমাদের নাম আছে, ঠিক আছে, খুঁজতে হবে এরকমভাবে। এই যে সবার নাম রয়েছে, যে সুমি ওয়ার্ল্ড, মিস্টিমো ব্লগস, এরকম আমার নামও আছে। এতর মধ্যে কী করে আমি খুঁজবো, সেটা হচ্ছে ব্যাপার। স্পট অ্যান্ড সার্কেল ইউর ইউটিউব হ্যান্ডেল। এবার আমার হ্যান্ডেল হচ্ছে NIL VS NIL, মানে লম্বিও হতে পারে, আবার এরকমও হতে পারে। খোঁজা বিশাল চাপের ব্যাপার ভাই। রেজিস্ট্রেশন এখনও চলছে, সব মানুষজন আসছে। 11টা অবধি তো রেজিস্ট্রেশন হবে আর কি, 11টার পরে আর অ্যালাউ করবে না। এবার আমরা মেন সেকশনের দিকে যাচ্ছি, মানে খাবার দাবার। ওরে বাবা রে, ভিড় হয়ে গেছে, তাড়াতাড়ি এবার ধরতে হবে। চলো লাইনে দাঁড়িয়ে পড়েছি, ওর সাথে নতুন পরিচয় হলো আমার, ঠিক আছে। তোমার চ্যানেল নাম কি বললে? আমার চ্যানেলের নাম টেকনিক্যাল দিগন্ত টেক চ্যানেল। এখানে আসলে না অনেকের সাথে এরকম পরিচয় হয়ে যায়। তো এদিকে নন ভেজের একটা ইয়ে আছে, মানে লাইনে দাঁড়ানোর ব্যাপার আছে, ওইদিকে মানে ভেজ রয়েছে। ওকে চলো, প্লেট নিয়েছি। আচ্ছা, আগে এগুলোকে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি খাবার টাবার রয়েছে। খাবারের ব্যাপারে আমি খুব আনপ্রফেশনাল, সেটা সবাই জানো, মুখ থেকে খাবার পড়ে যায়। তো ওই হচ্ছে আমার খাবার,
এখানে টেবিলের সংখ্যা খুব কম, ঠিক আছে, যাই এইভাবেই হোক খেতে হবে আমাদের। বলে খাবার দাবার মুখ থেকে পড়ে যায়। তো এখন আগে খাবারটা খেয়ে নিই। এই সব খাবার রয়েছে, আমি সাজাতেও পারি না ঠিক মতো, কত সুন্দর সাজিয়েছে দেখো, সাজাতেও পারি না ঠিক মতো। এখানে মোটামুটি সব আইটেমই আছে। চাউমিন আমার ভাগ্যে জোটেনি, মনোজের ভাগ্যেও জোটেনি, সব করে শেষ হয়ে গেল। ফিশের যে আইটেমটা আছে না, হেভি লাগছে খেতে, আর সব আইটেমই খেতে ভালো। খাইতেই নি, আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিট। এখানে চা ফা রয়েছে, আমরা তাদের চাটা কেউ খাইনি। এখানে এরকম মানে বেশ সুন্দর ডেকোরেশন ফেকোরেশন, বেশ সুন্দর চা, এই তোমার মাটির ভাড়ে চা। এখন আরও ভিড়টা বেশি হয়ে গেছে, ঠিক আছে, সব ক্রিয়েটররা চলে এসছে তাদের বাড়ি থেকে, কারোর বাড়ি নদিয়া, কারোর বাড়ি রানাঘাট, বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে এসছে, ঠিক আছে। যাই হোক, এবার আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, মানে মেন যে কারণের জন্য আমরা এসেছি এখানে সেটা হবে ভিতরে, ইভেন্টটা ভিতরে হবে। এবার আমরা ঢুকছি ভিতরের যে হলটা। ওয়াও, ভেরি নাইস, এটা তো আরও সুন্দর জায়গাটা, ভেরি নাইস। এখানটাতে লেখা রয়েছে ওয়েলকাম টু ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ, স্প্রেড দ্য ওয়ার্ড উইথ হ্যাশট্যাগ ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ। ফাটাফাটি জায়গাটা, মানে গত বছরের জায়গার থেকে ফাটাফাটি, এক্সেলেন্ট জায়গা, ঠিক আছে। সবাই ছবি টবি তুলছে, ওপরটা দেখো জাস্ট অ্যামেজিং। এটা একটু পরেই ভরে যাবে, পুরো ফুলফিল হয়ে যাবে, সমস্ত ক্রিয়েটররা চলে আসবে এখানে। যখন রাত হবে না, এগুলো মনে হয় একদম মোমবাতি জ্বলছে, এমন করে ডেকোরেট করা পুরো জায়গাটা। এই জায়গাটা সবাই পিকচার তুলছে, ঠিক আছে। এটা একটা বেশ একটা এরকম করে লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ যে ইভেন্টটা সেটা আর কি। আর সামনে একদম যে তোমার বড় যে মনিটরটা রয়েছে সেখানে পিকচার। আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তো এনার্জি আছে কিনা। ওকে, দেখছি কতটা এনার্জি আছে, চেক করি কতটা এনার্জি আছে, কতটা সবাই চায় যে চেল্লাও সবাই। ওকে, তো দেখি যে আমার রাইট হ্যান্ড সাইডে বেশি এনার্জি আছে যে আমার লেফট হ্যান্ড সাইডে, চেক করি। Yes. Okay, so all the people on my right hand side make some noise, come on. All the people on my left hand side make some noise. মানে আমার মনে হচ্ছে সবাই যারা রাইট হ্যান্ড সাইডে আছে তারা বেশি ব্রেকফাস্ট বেশি ভালো করে খেয়ে এসেছে। তাই জন্যই তো, হ্যাঁ। লেফটে একটু কম খেয়েছে, না 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 একদমই না, লেফটে আরো বেশি খেয়েছে, সেজন্য এখান থেকে বেশি এনার্জি ছিল। ওকে, আবার চেক করি। All the people on my right hand side make some noise. All the people on my left hand side make some noise. My God, অনেকই ভালো, অনেকই বেশি এনার্জি। বাহ বাহ। আমাদের এখন এটা কি ইউটিউব গেম খেলতে দিয়েছে, কি ইউটিউব বলতে হবে। হ্যাঁ, চলো দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ইউটিউব বলতে হবে। সবাই রেল বানিয়েছে, এখানে বেলাইন হয়ে গেছে, ট্রেন বেলাইন হয়ে গেছে। সবাই ট্রেনের মধ্যে রয়েছে, ঠিক আছে। মাঝখান থেকে ট্রেন বেলাইন হয়ে গেছে, দেখো। টিম বি ওখানে রয়েছে আর টিম হচ্ছে এখানে। ইউটিউব বলতে হবে, কেউ বলছে না। এই যে টিম বি, এটা হচ্ছে টিম বি। ওকে, তো ফাইনালি আমরা বসলাম, ঠিক আছে। এই লাইনটা করে দৌড়ানোর পরে ফাইনালি বসলাম। এবার দেখা যাক কি হয় এখানে। এবার এখানে একটা টাস্ক কি দিয়েছে ওদেরকে, হ্যাঁ, ওদেরকে একটা করে কোশ্চেন করবে। এইসবই হয় অ্যাকচুয়ালি ইউটিউব কালেকটিভ ইভেন্টে, এইরকমই গেম টেম খেলা হয়। Ready, start, 3, 2, 1, go. I love you, YouTube! কাকা একদম রোমান্টিক ফিলে বলেছে একদম। Okay, let's check the energy এখানে। আবার করবো, লম্বা টানতে হবে, ঠিক আছে? চিৎকার করতে হবে, লম্বা টানতে হবে, তালি বাজিয়ে বলতে হবে। আচ্ছা, লম্বা টানতে হবে, সুর টানতে হবে, সবাই এখানে সুরকার হয়ে যাবে এবারে। I love you. সুপার, এখানে কিন্তু হেভি করেছে। আমি আর আমি ইউটিউবকে ভালোবাসি। বল দেখি। I love you. 3, 2, 1, লম্বা টানতে হবে। প্রত্যেকে আমার ভালো হবে। I love you.
বদ্ধ হয়ে যায় তখন যেন মনে হয় হ্যাঁ আমার দিদিটা সত্যিই ভালো। তো একদিন দোয়েল আমাকে বললো তুই আমার একটা ডান্সের ভিডিও বানিয়ে দিবি। আমি বললাম হ্যাঁ দেবো, যদি তুই আমাকে একটা ফানি ভিডিও বানিয়ে দিস। তো দুজনের ভিডিও বানিয়ে দিলাম আর পোস্ট করলাম ইউটিউবে। তখন দুটো একটা কমেন্ট পেতে আরম্ভ করলাম। তখন মনে হলো হ্যাঁ আমিও বেঁচে আছি আর 5টা মানুষের মতন সকলের সাথে কথা বলতে পারছি। তো সেখান থেকে গুটি গুটি পাই আজকে 4.5 মিলিয়নে এসে দাঁড়িয়েছি, সবই তোমাদের জন্য। নমস্কার কলকাতা, সবাই কেমন আছে? ভালো। আর এনার্জি কেমন আছে? এটা মনে হচ্ছে না ভালো এনার্জি। আরেকবার এনার্জি কেমন আছে? ওকে, নাও আই গট ইট। এবার এসে ভালো লাগছে। হাই এভরিওয়ান, তাকে ছুঁড়ে যে ধরতে পারবে তাকে কোশ্চেন করবে, এই হচ্ছে ব্যাপার। না পাইনি, once more. পাইনি once more. আচ্ছা, এখন কনফিউশনে আছে কে বলবে, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য আরেকবার ছুটতেও হবে সেভাবে, ঠিক। হ্যালো, দারুন। এখানে এটার মধ্যে আছে, এটা ধরুন আর এটার মধ্যে বলতে হবে নিজের নাম, নিজের চ্যানেলের নাম, নিজের চ্যানেলের নাম, ঠিক আছে? আর তারপরে কোশ্চেন ওখানে আমাদের পিছিয়ে জিজ্ঞেস করবে। অল দ্য ভেরি বেস্ট। এটার উপরে বলতে হবে। হ্যালো, এটা মানে এটা মাইক, এটা মাইক। আমার নাম হচ্ছে নীলাঞ্জন দাস, আমার চ্যানেলের নাম নীল ভার্সিটি। আমি অ্যাকচুয়ালি বেঙ্গল কালচারের উপরে কাজ করি, মানে পুজো, তারপরে মানে বেঙ্গলে যে কোনো পুজো হয় সেগুলো নিয়ে কাজ করি। আমি 2021-এ শুরু করেছিলাম, 2024 এখনো অব্দি এই দুর্গা পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, যেগুলো জায়গাগুলোতে বিখ্যাত, এইগুলো নিয়ে মেনলি কাজ করাটা। খুব ভালো, খুব ভালো। চলো এবার আমরা কোশ্চেন চলি, যে কি কোশ্চেন আছে আমাদের ভিডিওর কাছে আপনাদের জন্য। এখানে হল্লা হচ্ছে, আমি এক্ষুনি পেয়েছিলাম, যাই হোক আমি বলেছি। ইউটিউবের নাম চলো শুরু। আমার নাম মালিক, আমার চ্যানেলের নাম হচ্ছে নাম টুকরা। জোরে একটু জোরে বলো। আমার চ্যানেলের নাম আদিত্য দুনিয়া আর এখন আমরা রিসেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে 2.5 মিলিয়ন। আমি কমেডি ভিডিও বানাই। ওকে, কোশ্চেন। তোমার চ্যানেলকে যদি একটা ওয়ার্ডে ডেসক্রাইব করতে বলি কি বলবে? একটা ওয়ার্ডে। Only one word. হাসি খোড়া। Very nice. দারুণ। ওকে, everybody in the chat box, thank you so much. ওকে, তো এখন যেটা হবে ওখান থেকে বলবে লেফট, তো রাইট হ্যান্ড সবাই ইয়ে করবে, মানে তুলবে। এখন লেফট হ্যান্ড বললে লাস্ট হ্যান্ড ইয়ে করবে, মানে উল্টোটা করবে আর কি। উল্টো পাল্টা হচ্ছে। ব্যায়ামের সেন্টার হয়ে গেছে। ওকে, সো আমরা সবাই এবারে গেমটা আরো বেশি ক্রিয়েটিভ হতে চলেছে আর এবারে সবাই পার্টিসিপেট করতে পারবে। মানে এরকম কোনো ব্যাপার নেই কার হাতে যাচ্ছে না যাচ্ছে, মানে এরকম কোনো ব্যাপার নেই, সকলে পার্টিসিপেট করবে এবং প্রচন্ড ক্রিয়েটিভ হতে চলেছে এই গেমটা। ওকে, তো এটা দেওয়া হলো আমাদের, এটার মধ্যে ওই যেটা বললো আর কি আঁকার কথা সেটা করতে হবে। তো আমরা এখানে সব জিনিসপত্রগুলো নিয়ে মনস তৈরি করছে, এই যে এরকম ধরনের জিনিস, কালার আছে এখানে, চুমকি চুমকি টাইপসের কিছু আছে, ওটাকে ওরকমভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তার মধ্যে কিছু বানাতে হবে।
মানে সবার শেষে আমি এইটা বানিয়েছি, কিছুই নেই। মাঝখানে দেখাতো তো, আমি তো সাইডে লাগিয়েছি। তুই কি বানিয়েছিস দেখা? আমি কিছু বানিয়েছি, তাই সব অ্যাকচুয়ালি নাম লিখতে চেয়েছিলাম আমি। আচ্ছা, সেটা এইরকম দাঁড়িয়েছে তাই তো? শেষ অবধি এরকম দাঁড়িয়েছে। এক একজন এক এক রকমের বানিয়েছে জিনিসপত্র। তোমারটা দেখাও দেখি। এই যে হ্যাঁ, এটা মানে বেসিক্যালি অমলেট করার চেষ্টা করেছিলাম, আর উপরে কিছু অনিয়ন তোমরা কি বানিয়েছো দেখি? আমি পুরো আগাচ্ছি, এটাই আমার জন্য সবথেকে কি বানিয়েছো একটু দেখাও। এটা বেসিক্যালি তো আমি একটা অমলেট বানিয়েছি, যদিও সেটা এখন অনেক বড় হয়ে গেছে, আর উপরে এগুলো হচ্ছে অনিয়ন রিংস। দেখো আমাদের অস্কার, আমিও আছি। আমাদের অস্কার। এই দাঁড়াও, এই যে ওই আসো, সবাই একটা করে অস্কার পেয়েছি আমরা ইউটিউব থেকে। আসলে ক্রিয়েটিভ মানুষ না হলে যা হয়, ঠিক আছে? ক্রিয়েটিভ মানুষ আমরা না, একদম। ও খায়, আমি ঘুরে বেড়াই, বনজ ঘুরে বেড়ায় সারাদিন পাহাড়ে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি বানাতে চাইছিলাম ফ্লাইট, তো ফ্লাইট বানাতে গিয়ে এরকম হয়ে গেল জেলিটা। আমারটা কি বলতো, মানে তারামণ্ডল, তারামণ্ডল যেরকম সব সেরকম, ওরটা আর আমারটা সিমিলার, অনেকটা সিমিলার। এই হচ্ছে ব্যাপার। চলো আবার শুরু করি, এখানে কি হচ্ছে দেখি। আমাদের সবাইকে তুলতে বলা হয়েছে। আমার তো তুলতে লজ্জাই লাগছে, কি করবো আর। সবাই দেখছে, সবাই দেখছে, বলছে এটা কি হয়েছে, বার্ডস হয়েছে। দেখো আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে, এবারে লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে এবারে আমাদেরকে এখানে খেতে হবে, ওই একই জায়গা থেকে এবার খেতে হবে। এই হচ্ছে সব খাবার রয়েছে এখানে, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে। আমি দেখিয়ে দিই অল্প অল্প করে। এখানে এত লাইন পড়ে যাবে একটু পরে, যে দেখানোর মতো সিচুয়েশনই থাকবে না। পুলি ঘোড়া সব কিছু রয়েছে এখানে। আবার সেই চিরাচরিত আমার প্লেট, ঠিক আছে? একদম প্রফেশনাল নয়, আনপ্রফেশনাল প্লেট। প্রথমে অনেক ভেজ খাবার নিয়েছিলাম, কারণ ননভেজ স্টার্টার খেয়েছি। পরে লাস্টে গিয়ে দেখছি মাটন আছে। কি লেভেলে প্র্যাঙ্ক হয়েছে আমি জানি না, অনেক কিছু নিয়েছি। খাবো কতটা আমি জানি না, কিন্তু দেখাবো সব। তোমারটাও তো আমার মতো আনপ্রফেশনাল হয়ে গেল গো, এই সাজানো। বুঝতে পারিনি প্রথমে যে লাস্টে মাটন আছে। হ্যাঁ, আর এই হচ্ছে ডেজার্ট আইটেম। এটা আমার সব থেকে পছন্দের আইটেম, ঠিক আছে? একবারে এই ছানার যেই মিষ্টিটা, সেটা 3টে নিয়ে নিয়েছি। একটা ফিরনি আছে, আর একটা রকম টাইপের মিষ্টি আছে, কি একটা জানি না। মানে আমি যা মিষ্টি খেতে ভালোবাসি, জিম করছি, তাও মিষ্টি খাবার ছাড়বো না কিন্তু। সব শেষে, খাবার শেষে এই যে হিট আইটেম একদম, কি আছে এটা? দুর্দান্ত লেমন। হ্যাঁ লেমন, এটা ছিল লেমন বললো। লেমনের সাথে কিছু একটা গোয়াভা, আই থিঙ্ক। গোয়াভা, আই থিঙ্ক লেমন গোয়াভা। দারুণ খেতে। আর ছিল চিলি গোয়াভা। তোমরা ক্যামেরার ওপার থেকে খাও, আমি এবার থেকে আমরা এবার থেকে খাই। অনেকদিন পর সঞ্জিতদার সাথে দেখা হয়েছে। সঞ্জিতদার ভুঁড়িটা বেড়েছে কিন্তু পুরুলিয়া। হ্যাঁ, আমারও বেড়েছে, সঞ্জিতদারও বেড়েছে। পুরুলিয়ায় ঘুরেছে সবাই মিলে একসাথে, কৌশিকদা, সঞ্জিতদা, সবাই আমি দেখছিলাম। এটা কিন্তু পিওর আড্ডা ছিল, তাই জন্যই মনে হয় ভুঁড়িটা বেড়ে গেছে। কোনো ট্রাভেল ব্লগ ছিল না। আর নেক্সট কোথায় যাচ্ছ বলো? কালকেই বকখালি যাচ্ছি। কালকেই বকখালি তোমরা দেখতে পাবে আবার সঞ্জিতদাকে। না, বকখালিরও ভিডিও আসবে না। আচ্ছা, আচ্ছা। সুন্দরবনে যাবো, আড্ডা দিতে মজা করতে। তারপরে সপ্তাহে যাবো শিরো, তারপর সপ্তাহে সুন্দরবন, তারপর সপ্তাহে স্মৃতিবন। বড় একটা মানে লিস্ট ধরিয়ে দিল আর কি। তবে একটা জিনিস আমি বলতে হবে, সঞ্জিতদার সাথে যখনই দেখা হয়, মানুষটার বয়স বাড়ে না কমে, আমি তাই ভাবি। সবসময় কিন্তু একদম চিরহরি, সেটা দেখেই কিন্তু মনে হয়। কিন্তু সঞ্জিতদাকে মিস করি। বয়স বাড়ে, হ্যাঁ, কালের নিয়মে বাড়ে। হ্যাঁ, কিন্তু এনার্জিটা একই থাকে। এনার্জি রাখাও এখন মুশকিল। মানে এই যে যেরকম একদিনে 3খানা পুজোর কল্যাণীতে দৌড়চ্ছে, একবারে সেখান থেকে শ্রীগুরু দৌড়চ্ছে। তবে সঞ্জিতদাকে আমরা মিস করি, মানে আমি অন্তত মিস করি। পুজোর ভিডিও করিনি, একদমই করিনি। হ্যাঁ, মানে মিক্স কন্টেন্ট ধরে লোক পছন্দ করে না, যারা আমাদের স্পন্সর যারা, তারা পছন্দ করে না। সেটা ট্রাভেল করুন, নয়তো ইভেন্ট করুন। একেবারেই ট্রাভেলে চলে গেছে, শিফট করে গেছে। যাই ইভেন্ট। চলো, ভালো লাগলো সঞ্জিতের সাথে কথা বলে অনেকদিন পর। রাজের সাথে দেখা হলো, রাজ আনকাট, ঠিক আছে? ওরা ঢুকবে এবারে, ঠিক আছে? সেকেন্ড হাফে ঢুকবো। এক্সপিরিয়েন্সটা দারুণ হবে। এখন অবধি রেজিস্ট্রেশন হয়নি, বলেছে 45 মিনিট আগে আসতে। একদম, এখনো রেজিস্ট্রেশন হয়নি। আর ও তো আমার পাড়ার ছেলে, সবাই জানে। আমার মানে আমাদের একসাথে, আমরা মধ্যমগ্রামের ছেলেরা যে আমরা কতটা এগিয়ে গেছি, এটা তার থেকে বেশি প্রমাণ। একদম। মানে মধ্যমগ্রাম কোনো দিক দিয়ে পিছিয়ে, ওর ভুঁড়িটার থেকে আমার ভুঁড়িটা বেশি, ঠিক আছে? ও ফুড ব্লগ করে ঠিকই, কিন্তু আমার ভুঁড়িটা বেশি।
চলো এই গতবারের এক্সপিরিয়েন্সের থেকে ভালো হতে চলেছে। আগেরবারে খুব বাজে এক্সপিরিয়েন্স। আমি সেকেন্ড হাফে স্লট বুকিং করেছিলাম, মানে আগেরবারে এসে আমারও second half ছিল। মানে আমি বলে না, যারা যারা ক্রিয়েটাররা হচ্ছে তাদের সাথে খুব বিহেভিয়ারটাও বাজে ছিল এবং হ্যাঁ। সাথে ম্যানেজমেন্ট একদমই রোজ ছিল। না, এবার আমি সত্যি ভালো। খোলাখুলি বলেছিলাম আগেরবার, হ্যাঁ, অনেকের হ্যাঁ। সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু এইবার দেখুন দুর্দান্ত, হয়তো দারুণ, সেখান দারুণ। থেকে কিছুটা ওনারা বুঝতে পেরেছে যে না, এই অনেকটা জিনিসের বুঝতে জায়গাটা পেরেছি আমরা- এবং ফিডব্যাকেও আমি তো ভালো আচ্ছা, আচ্ছা। মোটামুটি দিয়েছি। দেখা যাক second half এ মজা পাবে, আমরা- মজা পাবে, এটুকু বলতে যাক পারি। এইটুকু। আরে আমরা আলটিমেট দিনের শেষে বছরের পর বছর কাজ করি, একটা দিনের যে আশা এটাই। একটু থাকি যে না এই দিনে সবার সাথে দেখা হবে, এইটাই হলো মেন। একদম। তো বেশ ভালো লাগলো নীলের সাথে দেখা হয়, ওর নতুন দোকানটা তো তোমরা যাও ঘুরে আসো, আমি কিন্তু নীল আসেনি, আসবে। যাবো যাবো, আমি সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি, আমি যাবো ওখানে। আচ্ছা, আমরা তো হাসতে ভুলে গেছি, তো ওর ভিডিও আমি দেখি আর হাসি, ওর ক্যারেক্টারগুলো বেশ হাস্যকর, বিশেষ করে যখন এই দাড়িটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করো। হ্যাঁ অবশ্যই, আচ্ছা, এই দাড়ির প্রতি নজর দেওয়া যাবে না। দাড়ির প্রতি কি কোনো মেয়ে ক্রাশ খেয়েছে সেটা বলো। জানি না, এটা জানি না। আচ্ছা, ও বলবে না, অন ক্যামেরা বলবে না, কেননা এখানে অনেক মেয়েটে আছে, তো যদি কেউ ক্রাশ খেয়ে যায় তাহলে তো ওর চলে যাবে, তাই জন্য। না না বলো, আজ এবার কি প্রথম আসা হলো এখানে? না না, আমি সেকেন্ড টাইম। Second time। এই থার্ড টাইম। থার্ড টাইম, আমার যেরকম সেকেন্ড টাইম আসা হলো। যাই হোক, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার। Thank you, thank you. ভালো থেকো। ফাইনালি আমি বেরোলাম, এই যে এটা দিয়েছে, মানে গত বছরও একটা দিয়েছিল, একটা এরকম গিফট দিয়েছিল, এবছর এই গিফটটা পেয়ে গেলাম আর কি। এবার বাড়ি যাওয়ার পালা। এখন বৃষ্টি পড়ছে, আবার দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভালো, মানে জায়গাটা বেশ সুন্দর জায়গা। এবছর যে জায়গাটা মানে সিলেক্ট করা হয়েছে, ভালো জায়গা, মানে পরের শিফটের মানুষজনও দেখতে পাচ্ছি এসে গেছে ইতিমধ্যেই। চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। এটা তোমরা দেখতে পাবে, মানে এই ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো। খুব ভালো লাগে যখনই সবার সাথে দেখা হয় আর কি। চলো, টাটা, ভালো থেকো সবাই।